মৃত্যু যেখানে অবধারিত সেখানে কি আর সতর্কতায় মানে? কখনোই না। নিজেই যখন ট্রেনের ছাদে উঠে অন্যকে বাঁচার জন্য সতর্ক করা হচ্ছে যে ভাইয়া এখন বজ্রপাতের দিন, সবাই নিচে নেমে যান, ট্রেনের ভিতরে ওঠেন, যতটুক জায়গা আছে ততটুক জায়গাতেই কাভার করেন, কিন্তু কেউ ছাদে উঠবেন না। হায় ভাগ্যের কি পরিহাস! এই নির্মম পরিহাসের শিকার তখন নিজেই হয়ে গেল। ট্রেনের ছাদে উঠেছে, ঈদের ছুটিতে বাড়ি আসতেছে। তখন বাড়িতে আসার সময় ট্রেনের ছাদে উঠে যখন একটা স্টেশন পার হয়েছে তখনই বজ্রপাত হয়ে ও বেচারা পরপারে চলে গেছে। তখন আরো কিছু লোকজন ছিল একটু দূরত্ব বজায়ে, তারা বলতেছে ওই লোকটির এই অবস্থা হলো কেন? পরে গিয়ে দেখে বুকের গেঞ্জি পুড়ে গেছে, বুকটা পুড়ে গেছে। এই খবর যখন বাড়িতে শোনে তখন এই ঈদের সময়, ঈদের আগ মুহূর্তে বাড়ির মানুষের কি অবস্থা দাঁড়ায়। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তোমার প্রত্যেকটা বান্দাকে সব সময় হেফাজতে রাখো এবং এই ভাইটিকে তুমি জান্নাত নসিব করো এবং তার পরিবারকে তুমি সব সময় ধৈর্যের সাথে মোকাবেলা করার তৌফিক দান করো। এখানে ভাগ্যের নির্মম পরিহাস যতই সতর্কতা থাকেন না কেন কখনোই ফেরানো যাবে না। তাই বলবো, তারপরেও আমরা সবসময় সাবধানতা অবলম্বন মৃত্যু যেখানে অবধারিত সেখানে কি আর সতর্কতায় মানে? কখনোই না। নিজেই যখন ট্রেনের ছাদে উঠে অন্যকে বাঁচার জন্য সতর্ক করা হচ্ছে যে ভাইয়া এখন বজ্রপাতের দিন, সবাই নিচে নেমে যান, ট্রেনের ভিতরে ওঠেন, যতটুক জায়গা আছে ততটুক জায়গাতেই কাভার করেন, কিন্তু কেউ ছাদে উঠবেন না। হায় ভাগ্যের কি পরিহাস! এই নির্মম পরিহাসের শিকার তখন নিজেই হয়ে গেল। ট্রেনের ছাদে উঠেছে, ঈদের ছুটিতে বাড়ি আসতেছে। তখন বাড়িতে আসার সময় ট্রেনের ছাদে উঠে যখন একটা স্টেশন পার হয়েছে তখনই বজ্রপাত হয়ে ও বেচারা পরপারে চলে গেছে। তখন আরো কিছু লোকজন ছিল একটু দূরত্ব বজায়ে, তারা বলতেছে ওই লোকটির এই অবস্থা হলো কেন? পরে গিয়ে দেখে বুকের গেঞ্জি পুড়ে গেছে, বুকটা পুড়ে গেছে। এই খবর যখন বাড়িতে শোনে তখন এই ঈদের সময়, ঈদের আগ মুহূর্তে বাড়ির মানুষের কি অবস্থা দাঁড়ায়। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তোমার প্রত্যেকটা বান্দাকে সব সময় হেফাজতে রাখো এবং এই ভাইটিকে তুমি জান্নাত নসিব করো এবং তার পরিবারকে তুমি সব সময় ধৈর্যের সাথে মোকাবেলা করার তৌফিক দান করো। এখানে ভাগ্যের নির্মম পরিহাস যতই সতর্ক